আচ্ছা তেজ, তোমার কি মনে হয় ওই মেয়েটা সত্যিই সুধা? মনে হওয়ার কি আছে, নিজের মুখে স্বীকার করলো সুধা। আচ্ছা তেজ, ও যদি সুধা হতো তাহলে উনি এতদিন চুপ করেছিলেন কেন? আর নিজেকে রুক্মিণী বলেই বা কেন পরিচয় দিচ্ছিলেন? তেজ, কিছু মনে করো না, তবে এটা তো সত্যি যে একবার নয় দুবার তুমি টেস্ট করেছো আর সেম রেজাল্ট এসছে যে তুমি কোনোদিনও বাবা হতে পারবে না। দেখ, যে রিপোর্টটা নিয়ে তুই সুধাকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করছিলি, তো স্পষ্ট লেখা আছে তুই কোনোদিন বাবা হতে পারবি না। আর আমি তো এটা মেনে নিয়েই তোমাকে বিয়ে করতে রাজি হয়েছি তেজ। তাহলে ওই ওই মেয়েটা যেন কি নাম? তোরই। হ্যাঁ, তোরই। তাহলে তোরই কি করে তোমার সন্তান হয়? এই 5টা বছরে কিচ্ছু বদলায়নি। তেজ সব একরকম রেখেছে। আর আমাদের দেশের বাড়িতেও তো আমি আমার শাড়ি পরেছিলাম। জিনিসপত্র, আলমারি, সবে কত স্মৃতি জড়িয়ে আছে। কই তোমরা সবাই এসো পুজোর দিকে। আর দাদু ভাই, সুধা, তোমরা কোথায়? এসো এখানে। বাবা, কত বড় ফ্যামিলি আমাদের। এই তো আমাদের ঘরের লক্ষ্মী ঘরে ফিরেছে। আমরা যতদিন এই বাড়িতে আছি এই বসু মন্দিরটা শান্তিতে থাকতে দেবো না। শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত 10:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।